বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন নিয়ে এক বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। প্রধান উপদেষ্টা বর্ষা মৌসুমের আগেই নগরীর সকল খাল ও ড্রেনেজ ব্যবস্থা থেকে বর্জ্য ও ময়লা অপসারণ করতে হবে। বর্ষায় যেন কোথাও পানি জমে না থাকে সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন বলে জানায় সিটি মেয়র। এছাড়াও প্রধান উপদেষ্টা বলেন, আগে কি কাজ হয়েছে বা হয়নি তা নিয়ে বিতর্কের প্রয়োজন নেই। আমরা এখন নতুন কিছু করে দেখাতে চাই। মানুষ ড্রেনের গভীরতা বা কতটুকু দেওয়াল নির্মিত হয়েছে সেটা দেখবে না, মানুষ দেখবে তারা জলাবদ্ধতা থেকে কতটা উপকৃত হয়েছে। মানুষের ভোগান্তি কমানোর উপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে যতটুকু সম্ভব মানুষের স্বার্থে কাজ করে যেতে হবে, যেন বর্ষাকালে কেউ নালায় পড়ে মৃত্যুবরণ না করে। সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। চট্টগ্রাম সার্কিট হাউসে জলাবদ্ধতা নিয়েও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গেও আলোচনা করেন প্রধান উপদেষ্টা। এদিকে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানকে নিয়ে চট্টগ্রামের বাকুলিয়া এলাকার বিরজা খাল পরিদর্শন করেন। অর্থাৎ আমাদের মূলত আজকে ডিসকাশনসটা হয়েছে আমাদের সাথেই জলাবদ্ধতা নিয়ে। মূলত ম্যাক্সিমাম সময়ের মধ্যে আমিই কথা বলছি ওনার সাথে আজকে, এই যে মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তো সেখানে জলাবদ্ধতা নিয়ে অনেক কথাই উঠে এসেছে। মূলত চট্টগ্রাম শহর উনি এইটাই শুনতে চাচ্ছিল যে আমরা এত যে কাজ করেছি কত পার্সেন্ট এবার আমরা জলাবদ্ধতার হাত থেকে জনগণকে মুক্তি দিতে পারবো, কত পার্সেন্ট? এটা কি 20% না 30% না 40% না 50%? আমি বলেছি আমি 100% বলবো না, আমি ইনশাল্লাহ 50% আমরা যে কাজ হয়েছে আপনার নেতৃত্বে আপনার প্রাধান্যতায় আমরা মনে করি যে 50% হলেও জনগণকে আমরা ইনশাল্লাহ এবার জলাবদ্ধতার হাত থেকে আমরা মুক্তি দিতে পারবো। এবং সেই ক্ষেত্রে আমি কিছু স্বল্পমেয়াদীর কথা উল্লেখ করেছি, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী। স্বল্পমেয়াদীর মধ্যে আমরা যে সংস্কার কাজগুলো চলছে সেই সংস্কার কাজগুলোকে আরও বেশি ত্বরান্বিত করা, পাশাপাশি আগ্রাবাদ বক্স কালভার্টের কথা উঠে এসেছে। সে আগ্রাবাদ বক্স কালভার্টটি ওই দিন শর্ট টাইম 2.5 কোটি টাকার একটা বাজেট সেটা প্রণয়ন হয়েছে এবং নৌবাহিনী সে কাজটি করবে। নৌবাহিনীর যিনি প্রধান উনিও ছিলেন চট্টগ্রামে, এবং আমরা আশা করছি ওই দিন শর্ট টাইম আগ্রাবাদ বক্স কালভার্টটা যদি আমরা সংস্কার করতে পারি তাহলে পরে আগ্রাবাদের যে কমার্শিয়াল জোনে যে পানিগুলো উঠে সেগুলো ইনশাল্লাহ হবে। এবং উনি পাশাপাশি আশাবাদ ব্যক্ত করেছেন যে মধ্যমেয়াদী যে পরিকল্পনা আমাদের আছে আরও 20টা খাল যেগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইনশাল্লাহ আমরা সংস্কার করব। কারণ আপনারা জানেন 57 খালের মধ্যে 36টা খাল সিডিএ করলো, একটা খাল শুধু আমরা করছি, আরও 20টা খাল রয়ে গেছে। ওই 20টা খাল আমরা মধ্যমেয়াদী পরিকল্পনা হিসাবে সেটা সংস্কার কাজ ইনশাল্লাহ চায়না পাওয়ারের সাথে আমাদের কথা হয়েছে এবং উনিও সেটা একমত হয়েছে যাতে করে আমরা সবাই মিলে এই কাজটা ত্বরান্বিত করতে পারি। আরেকটি ব্যাপারে আমরা ওনাকে বলেছি যে দীর্ঘমেয়াদী আমাদের কিছু পরিকল্পনা হাতে নিতে হবে। দীর্ঘমেয়াদের মধ্যে হচ্ছে গণসচেতনতা বৃদ্ধি করে, যাতে করে আমরা যে কাজগুলো করছি সে কাজগুলো যাতে সেখানে কেউ যাতে সেটাকে আমাদের কাজের যে অ্যামাউন্ট আমরা খরচ করছি সেটা যাতে টাকা জলে না যায়, সেই জন্য আমাদের দরকার গণসচেতনতা। এবং গণসচেতনতার জন্য একটা কথা উঠে এসেছে, স্কুল চাইল্ড হেলথ, যেটা আমরা এখন শুরু করছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এটা আমি ওনাকে অভিহিত করেছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা ওই দিন শর্ট টাইম স্কুল চাইল্ড হেলথ আমরা কাপাসগুলো স্কুল থেকে শুরু করছি। আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রায় শতানেক স্কুল কলেজ আছে, আমরা সেটা দিয়ে শুরু করে পরবর্তীতে বিভিন্ন অন্যান্য স্কুলগুলোকে, কলেজগুলোকে, মাদ্রাসাগুলোকে আমরা ইনভলভ করবো। এটার উদ্দেশ্য হচ্ছে ছোটো বাচ্চাদেরকে আমরা অ্যাওয়ারনেসের আওতায় এনে তারা বলবে যে কোথায় ময়লাগুলো ফেলতে হবে, তারা তাদের মা বাবাকে শেখাবে, তারা তাদের মেড সার্ভেন্টকে শেখাবে ময়লাগুলো কোথায় ফেলতে হবে। কাজে এই যে একটা সার্বিক একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা এই জলাবদ্ধতা নিরসনটা আমরা করতে পারি। এই ধরনের আলাপ আলোচনা হয়েছে, উনি খুব সন্তুষ্ট। এবং উনি হাটাজারির যে রোডের যে যানজটের ব্যাপারে কিছু কথা সেখানে উঠে এসেছে এবং একটা হার্ট ফাউন্ডেশনের একটা জমি হস্তান্তর সেখানে হয়েছে। কালুরঘাট ব্রিজ যেটা দিন হচ্ছিল না সেটাও উদ্বোধন হয়েছে। কিন্তু মোটামুটি আজকে ওভারঅল চট্টগ্রামবাসীর জন্য একটা সুখের দিন। আমরা আশা করছি যে সব মিলিয়ে চট্টগ্রামবাসী অত্যন্ত কৃতজ্ঞ, ওনাকে পেয়ে সন্তুষ্ট।